বিশ্বনবী জনাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ যেদিন করেন ওই দিন মদিনায় অলিগলিতে অনেক হট্টগোল লেগে গেল। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে গেল যে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়ার বুকে নেই। এই খবরটা যখন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছাইল, তখন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট পেলেন এবং তিনি তার তরবারি উঁচু করলেন, কোষমুক্ত করলেন, তরবারি কোষমুক্ত করে মদিনার অলিগলিতে হাঁটা শুরু করলেন। এবার হাঁটতে হাঁটতে বলতেছেন যে, কে আছো বলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, তাহলে তার শরীর থাকবে, তার বডি থেকে কল্লাটা আলাদা করে ফেলবো। এইভাবে তিনি কথা বলতেছেন এবং পাগলের মতো চলতেছেন। তখন তার সামনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন। তাই আয়াতটি ছিল, ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খলাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মা তাআউ কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম। এই আয়াতের অর্থ আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল মাত্র ছিলেন, তার পূর্বেও আরও বহু রসুল নবী এরা অতিক্রান্ত হয়েছেন। যদি তিনি মৃত্যুবরণ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন বা নিহত হন, তাহলে কি আবার তোমরা সেই পিছনের জাহিলিয়াতের যুগে ফিরে যাবে? এই আলোর পথ থেকে তোমরা ফিরে যাবে, আল্লাহর পথ থেকে তোমরা ফিরে যাবে, সেই জাহিলিয়াতের যুগ তোমরা আবার বেছে নেবে? এইভাবে যখন আয়াতের উচ্চারণ করলেন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তলোয়ার নিয়ে ঘুরতেছিলেন এবং এই কথা বলতেছিলেন যে বলবে দুনিয়ার বুক থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, তার কল্লা থাকবে না, সেই ব্যক্তি একেবারে নিশ্চুপ হয়ে গেলেন। তার হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে গেল। এইভাবে তিনি একেবারে নিস্তব্ধ হয়ে গেলেন এবং আল্লাহর কোরআনের আয়াত শুনে তিনি বহির্ভূত হয়ে গেলেন এবং বললেন, এই আয়াতটা তো আমি অনেকবার পড়েছি, কিন্তু আজকে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, তখন মনে হলো যে এটা এখন মাত্র নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে ঠান্ডা করে দিলেন। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায় আসন্নিত হলেন এবং প্রধান বিচারক হিসাবে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব গ্রহণ করলেন। তারপরে শুরু হলো খলিফাতুল মুসলিমিনদের খেলাফতের যুগ। এই খেলাফতের যুগে প্রবেশ করার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তখন তা একটি গোত্র, পুরো একটি গোষ্ঠী তখন জাকাত দিতে অস্বীকার করলো। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারটা জেনে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ভাই আবু বকর, খলিফাতুল মুসলিমিন, আপনি এই গোত্রের উপরে দাব করে প্রতিশোধ নিয়েন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরা কি করে বলতে পারে যে জাকাত দেব না? এই কথা কেমনে বলতে পারে? কারণ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন তার কাছে ওরা জাকাত প্রদান করেছিলেন, কিন্তু আমি আবু বকরের কাছে প্রদান করবে না, এটা ও কী করে বলতে পারে? এটা তো একেবারে কোরআন বিরোধী কাজ। এটা যেহেতু ও বলেছে, ওকে অবশ্যই ফিরে আসতে হবে তওবা করে। তা যদি না করে, তাহলে অবশ্যই আমাদের সাথে ওদের যুদ্ধ হবে এবং ওদেরকে তরবারির মাধ্যমে মোকাবেলা করা হবে। তাহলে বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মুসলমান হওয়ার পর, কালেমা পড়ার পর, তারপরেও যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যদি কখনোই এই কথা বলেছেন, সাথে সাথে সেটার রিয়াকশন দেখানো মুসলমানের কর্তব্য হয়ে থাকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই প্রতিশোধ নেওয়ার ইচ্ছা পোষণ করে থাকে, তাহলে আমাদের এই যুগেও এটা অবশ্যই করা উচিত। কারণ হলো, কেউ যদি খারাপ কাজের সাথে জড়িত হয়ে যায়, তাকে অবশ্যই ফিরানোর চেষ্টা করতে হবে। আর যদি কেউ খারাপ কাজ থেকে ফিরতে না চায়, তাহলে তাকে প্রতিহত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের মানার তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের উপরে জাকাত এবং কোরবানি এবং হজ, জাকাত, রোজা, এগুলো সব কিছু, যেমন নামাজ, এগুলো যেমন আমাদের উপরে তিনি
হুকুম করেছেন, এই হুকুম তার আমাদের তামিল করতে হবে। যাদের হজ ফরজ হয়েছে তাদের হজ করতে হবে, যাদের জাকাত দেওয়া ফরজ হয়েছে তাদের জাকাত দিতে হবে, যাদের কোরবানি ওয়াজিব হয়েছে তাদের কোরবানি করতে হবে। যেমন এই কোরবানিটা আমাদের অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যাদের কোরবানির সামর্থ্য হয়েছে তারা যেন কোরবানি দেয়, এই দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। এবং আমাদের বোঝার তৌফিক দান করুন, ইসলামী জ্ঞানগুলো আমাদের জানার তৌফিক দান করুন। এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। এবং কী রকম ভিডিও চান সেই রকম ভিডিও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।